রানার চলেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার রানার জানা অজানার বোঝা আছে তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে আরো জোরে এ রানার দুর্বার দুর্জয়। নমস্কার বন্ধুগণ, আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। 15ই আগস্ট কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন। সেই উপলক্ষেই আমার আজকের প্রতিবেদন, স্মরণে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। মাত্র 21 বৎসর বয়সে প্রতিভাধর কবির দেহাবসান ঘটলেও সামান্য কয়েক বছরে অত্যাশ্চর্য কবিত্ব শক্তির পরিচয় দিয়ে অশেষ খ্যাতি অর্জন করেছিলেন তিনি। পিতা নিবারণ ভট্টাচার্য, মা সুনীতি দেবী। 1926 সালের 15ই আগস্ট তিনি তার মাতামহের বাড়ি কলকাতার কালীঘাটে 43 মঈম হালদার স্ট্রিটের বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। এক নিম্নবিত্ত পরিবারে তার জন্ম। তার পৈতৃক বাড়ি নেপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার অন্তর্গত উনশিয়া গ্রামে। বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে 1945 সালে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি অকৃতকার্য হন। এই সময় ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় তার আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। সুকান্তের বাল্যবন্ধু ছিলেন কবি অরুণাচল বসু। সুকান্ত সমগ্রতে লেখা সুকান্তের চিঠিগুলিতে বেশিরভাগই অরুণাচল বসুকে লেখা। অরুণাচল বসুর মাতা কবি সরলা বসু সুকান্তকে পুত্র স্নেহে দেখতেন। কবির জীবনের বেশিরভাগ সময় কেটেছিল কলকাতার বেলেঘাটার 34 হরমোহন ঘোষ লেনের বাড়িতে। সেই বাড়িটি এখনো অক্ষত আছে। নিকটেই কবির ভাইদের মধ্যে দুজন, বিভাস ভট্টাচার্য ও অমিয় ভট্টাচার্যের বাড়ি। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সুকান্তের সম্পর্কিত ভ্রাতুষ্পুত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 43-এর মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন। 1944 সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ গ্রহণ করেন। সেই বছর অকাল নায়ক একটি সংকলন গ্রন্থ তার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। কৈশোর থেকে সুকান্ত যুক্ত হয়েছিলেন সাম্যবাদী রাজনীতির সঙ্গে। পরাধীন দেশের দুঃখ দুর্দশাজনিত বেদনা এবং শোষণযুক্ত স্বাধীন সমাজের স্বপ্ন, শোষণমুক্ত স্বাধীন সমাজের স্বপ্ন, শোষিত মানুষদের কর্মজীবন এবং
ভবিষ্যৎ পৃথিবীর জন্য সংগ্রাম তার কবিতার মূল প্রেরণা। 1941 সালে সুকান্ত কলকাতা রেডিওর গল্পদাদুর আসরে যোগদান করেছিলেন। সেখানে প্রথমে তিনি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেছিলেন। এই রবীন্দ্রনাথের মৃত্যুর পর সেই আসরেই তিনি নিজের লেখা কবিতা পাঠ করে তাকে শ্রদ্ধা জানান। গল্পদাদুর আসরের জন্য সেই বয়সেই তার লেখা গান মনোনীত হয়েছিল, আর তার সেই গান সুর দিয়ে গিয়েছিলেন সেকালের অন্যতম সেরা গায়ক পঙ্কজ কুমার মল্লিক। সুকান্তকে আমরা কবি হিসেবেই জানি, কিন্তু রবীন্দ্রনাথ যেমন কেবলমাত্র কবি ছিলেন না, সাহিত্যের সকল ক্ষেত্রে তার ছিল অবাধ বিচরণ। তেমনি সুকান্তেরও এই বয়সেই লিখেছিলেন কবিতা ছাড়াও গান, গল্প, নাটক এবং প্রবন্ধ। তার ছন্দ ও আবৃত্তি প্রবন্ধটি পাঠেই বেশ বোঝা যায় ওই বয়সেই তিনি বাংলা ছন্দের প্রায়োগিক দিকটি শুধু আয়ত্তে আনেননি, সে নিয়ে ভালো তাত্ত্বিক দক্ষতাও অর্জন করেছিলেন। 8-9 বছর বয়স থেকেই সুকান্ত লিখতে শুরু করেছিলেন। স্কুলের হাতের লেখা পত্রিকা সঞ্চয়ে একটি ছোট্ট হাসির গল্প লিখে আত্মপ্রকাশ করেন তিনি। তার দিন কয়েক পরে বিজন গঙ্গোপাধ্যায়ের শিখা কাগজে প্রথম ছাপার মুখ দেখে তার লেখা বিবেকানন্দের জীবনী। মাত্র 11 বছর বয়সে রাখাল ছেলে নামে একটি গীতিনাট্য রচনা করেছিলেন তিনি। এটি পরে তার হরতাল বইতে সংকলিত হয়েছিল। বলে রাখা ভালো, পাঠশালাতে পড়বার কালেই ধ্রুব নাটিকার নাম বা নাম ভূমিকাতে অভিনয় করেছিলেন সুকান্ত। সপ্তম শ্রেণীতে পড়ার সময় বাল্যবন্ধু লেখক অরুণাচল বসুর সঙ্গে মিলে আরেকটি হাতের লেখা কাগজ সপ্তমিকা সম্পাদনা করেন। অরুণাচল তার আমৃত্যু বন্ধু ছিলেন। মার্ক্সবাদী চেতনায় আস্থাশীল কবি হিসাবে সুকান্ত কবিতা লিখে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে নিয়েছিলেন। সুকান্তকে বলা হয় গণমানুষের কবি। অসহায়, নিপীড়িত, সর্বহারা মানুষের সুখ দুঃখ তার কবিতার প্রধান বিষয় ছিল। অবহেলিত মানুষের অধিকার আদায়ের স্বার্থে ধনী মহাজন, অত্যাচারী প্রভুদের বিরুদ্ধে নজরুলের মতো সুকান্ত ভট্টাচার্যও ছিলেন সক্রিয়। যাবতীয় শোষণ বঞ্চনার বিপক্ষে সুকান্তের ছিল দৃঢ় অবস্থান। তিনি তার কবিতার নিপুণ কর্মে দূর করতে চেয়েছেন শ্রেণী বৈষম্য। মানবতার জয়ের জন্য তিনি লড়াকু ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। অসুস্থতা, অর্থভাব তাকে কখনো দমিয়ে দেয়নি। মানুষের কল্যাণের জন্য সুকান্ত নিরন্তর নিবেদিত থেকেছেন। তিনি
মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে বিদ্রোহের ডাক দিয়েছেন। তাঁর অগ্নিদীপ্ত সৃষ্টি প্রাণোদনা দিয়ে সব ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করেছিলেন। তার অগ্নিদীপ্ত সৃষ্টি মানবিক চেতনার উদ্বুদ্ধ কবি সুকান্ত ভট্টাচার্য বাংলা কাব্যধারার প্রচলিত প্রেক্ষাপটে আমূল বদলে দিতে পেরেছিলেন প্রেক্ষাপটকে। সুকান্ত কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতার কিশোর সভা বিভাগে সম্পাদনা করতেন। মার্ক্সবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে সুকান্ত কবিতা লিখে বাংলা সাহিত্যের স্বতন্ত্র স্থান দখল করে নেন বা স্থান করে নেন। তার কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ পাঠকদের সংকুচিত করে তোলে। গণমানুষের প্রতি গভীর মমতায় প্রকাশ ঘটেছে তার কবিতায়। তার রচনাবলীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ছাড়পত্র 1947, পূর্বাভাস 1950, মিটে করা 1951, অভিযান 1953, ঘুম নেই 1954, হরতাল 1962, গীতিগুচ্ছ 1965 প্রভৃতি। পরবর্তীকালে উভয় বাংলা থেকে সুকান্ত সমগ্র নামে তার রচনাবলী প্রকাশিত হয়। সুকান্ত ফ্যাসিবাদী বিরোধী লেখক ও শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেছিলেন। সুকান্তের কবিতা বৈষম্য বা কবিতা বিষয়ে বৈচিত্র্যে ও লেখিকা বা লৈখিক দক্ষতায় অনন্য। সাধারণ বস্তুকে সুকান্ত কবিতার বিষয় করেছেন। বাড়ির রেলিং ভাঙা সিঁড়ি উঠে এসেছে তার কবিতায়। সুকান্তের কবিতায় সব ধরনের বাধা বিপত্তিকে অতিক্রম করে জয় করতে হয়েছে বা জয় করতে শিখেছেন। যাপিত জীবনের সুখে যন্ত্রণাকে মোকাবিলা করার সাহস সুকান্তের কবিতা থেকে পাওয়া যায়। তারুণ্যের শক্তি দিয়ে উন্নত শিরে মানুষের মর্যাদার জন্য মানুষকে প্রস্তুত হওয়ার আহ্বান সুকান্তের কবিতায় লক্ষণীয়। সুকান্তের কবিতা সাহসী করে, উদ্দীপ্ত করে। তার বক্তব্য প্রধান সাম্যবাদী রচনা মানুষকে জীবনের সন্ধান বলে দেয়। স্বল্প সময়ের মধ্যে বা স্বল্প সময়ের জীবনে তিনি বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়ে গেছেন। রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল রায়, জীবনানন্দ দাস সহ সে সময় বড় বড়
কবির ভিড়ে তিনি হারিয়ে যাননি। নিজের যোগ্যতার সাক্ষ্য রেখে গেছেন। নিজ প্রতিভা, মেধা ও মননে সুকান্ত তার বয়সিক সীমাবদ্ধতাকে অতিক্রম করেছেন। তার পরিণত ভাবনাগত দিকে সুকান্ত তার বয়স থেকে অনেক বেশি এগিয়েছিলেন। এই মহান কবির, এই মহান বিপ্লবীর আপসীন সংগ্রামের বা আপসীন সংগ্রামী কবি সুকান্ত ছিলেন কমিউনিস্ট পার্টির সারাক্ষণের কর্মী। পার্টি ও সংগঠনের কাজে অত্যধিক পরিশ্রমের ফলে নিজের শরীরের উপর যে অত্যাচারটুকু তিনি করেছিলেন, তাতে তার শরীরে প্রথম ম্যালেরিয়া ও পরে দুরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এই রোগেই আক্রান্ত হয়ে 1947 সালের 13ই মে মাত্র 21 বছর বয়সে কলিকাতার 119 লাউডন স্ট্রিটের রেড অ্যান্ড কিওর হোমে তিনি মৃত্যুবরণ করেছিলেন। সুকান্ত ভট্টাচার্যের জীবন মাত্র 21 বছরের, আর লেখালেখি করেন 6-7 বছর। সামান্য এই সময়ে নিজেকে মানুষের কবি হিসাবে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। তার রচনার পরিসরে দিক থেকে স্বল্প, অথচ তা ব্যাপ্তির দিক থেকে সুদূর প্রসারী। বন্ধুগণ, এই ছিল কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য সম্বন্ধে আমার বিস্তারিত প্রতিবেদন। আজকের এই প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলেই আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো থেকো বন্ধুরা। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন চিহ্নপত্র নিয়ে ফিরে আসবো।